श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितं श्रीविशाखान्वितांश्च निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पीबत भागवत रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततं भक्ताश्चैतन्यचरितामृतम् अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ বঞ্ছাকল্পতরোর্ভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद निताय गौर सीतानाथ हरि हरि बोल। जय श्री जय गुरु श्रीमद्भागवतम दशम स्कंध। जानिमस्तं यदुपति पार्षदं समुपागतं भर्तेह प्रसितपित्रोर् भगवान् प्रियो चिकीर्षया अन्यथा गोव्रजे तस्य स्मरणीय न चक्ष्महि स्नेहानुबन्धनं बन्धूनां मुनिरूपी सुदुस्त्यजः अन्यस्य अर्थकृता मैत्री यावद् अर्थ विरम्बनं पुंभिस्त्रीषु कृता यद्वत् सुमनस्वा इव षट्पदै। उद्धव এসে দাঁড়িয়েছেন ব্রজের সেই নিকুঞ্জে, যে ব্রজনিকুঞ্জে অন্যের প্রবেশ অধিকার নেই, সহজে জানেও না সেই ব্রজনিকুঞ্জের কথা। সেই ব্রজনিকুঞ্জে থাকেন শুধু বিরহ বিধুরা কৃষ্ণগত প্রাণা ব্রজসুন্দরীগণ। সেই ব্রজেতে ব্রজের নিকুঞ্জতে
উদ্ধব প্রবেশ করেছেন। নন্দ বাবাকে উদ্ধব বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে উদ্ধবজি যমুনা স্নান করে সন্ধ্যা সেরে প্রাতঃসন্ধ্যা সেটা করেছেন, করে এই ব্রজনীকুঞ্জে কবিদের সঙ্গে দেখা হয়েছে। গোপীরা তাকে বলছেন রহস্য পৃচ্ছন উপবিষ্টম আসনে, তাকে বসবার জন্য আসন দিয়েছেন ব্রজগোপীগণ। এক গোপী বললেন জানিমস্তং যদুপতি, হে যদুপতি, হে যদুপতির বন্ধু পার্ষদ, তোমাকে আমরা জেনেছি। এখন প্রশ্ন হলো, বিশ্বনাথ চক্রবর্তী প্রশ্ন করছেন যে গোপীদের ভাবটা কেমন? গোপীদের ভাব হলো যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যেদিকে তাকান কৃষ্ণকে দেখেন। পদবলী পরিযায়ে রাধারানীর পূর্বের আগে গোবিন্দ দাস পদ লিখছেন, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে, না শোনে কাহারও কথা, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি। রাধারানী আকাশের দিকে তাকিয়ে দেখছেন, আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে কি যেন বলবার চেষ্টা করছেন। কখনো কখনো নিজের মাথার কেশ খুলে, কেশ বন্ধন খুলে কেশগুলোকে দেখছেন। একদিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করেন নিরীক্ষণে, এক দৃষ্টে ময়ূরের কণ্ঠের দিকে তাকিয়ে আছেন। কেন না, ময়ূরের কণ্ঠের দিকে তাকিয়ে শ্রীমতী রাধারানীর কৃষ্ণের কথা মনে হয়। আকাশের দিকে তাকিয়ে নীল মেঘ দেখে গোবিন্দের স্মৃতি তার মনে জাগরিত হয়। যমুনার কালো জল দেখলে তার কৃষ্ণ কথা মনে পড়ে। এটা রাধারানীর ভাব। পদকর্তা বলছেন গোপীরা কেমন? দূরেতে তমাল হেরি করে নিরীক্ষণ। কোনো গোপী কৃষ্ণ বিরহে একটা দূর থেকে তমাল গাছকে দেখেছে, তমাল বৃক্ষ। দূরেতে তমাল হেরি করে নিরীক্ষণ, উন্মাদিনী হইয়া তারে দেয় আলিঙ্গন। একটা বৃক্ষ, তমাল বৃক্ষ, সেই তমাল বৃক্ষকে কৃষ্ণ মনে করে আলিঙ্গন যান গোপীগণ। ভ্রমেতে ফিরায় আঁখি, যেদিকে তাকান গোবিন্দকেই দেখেন। গোপীর ভাব এইটা, স্বভাব এইটা। তমাল আলিঙ্গন করি কাঁপে রসবতী, যদুনাথ দাস কহে থির করচিতি। পদকর্তা লিখছেন যে দেখো, গোপীদের ভাবটা বোঝার চেষ্টা কর। যাহা যাহা নেত্রে পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যেদিকে তাকায় কৃষ্ণকে দেখতে পায়। তমাল গাছ, একটা গাছ, গাছকে দেখে তাদের মনে হচ্ছে আমি কৃষ্ণকে দেখেছি, কৃষ্ণভ্রম হয়েছে। এই যদি গোপীর অবস্থা হয়, যদুনাথ দাস কহে স্থির করেছি তো, তাহলে যারা আকাশের দিকে তাকে কৃষ্ণকে দেখার চেষ্টা করে, যমুনার নীল জলে কৃষ্ণকে খোঁজে, যারা নিজের কেশের মধ্যে কৃষ্ণের রঙের সাদৃশ্য দেখেন, তারা উদ্ধবকে সামনে দেখছেন। বয়স, আকৃতি, সৌন্দর্য, এমনকি অলঙ্কারগুলো কৃষ্ণেরই পরে এসেছেন। কই তাদেরকে, উদ্ধবকে দেখে তো গোপীরা ছুটে যাচ্ছেন না, তমাল গাছকে দেখে ছুটে যাচ্ছেন না, তাকে সকলে ঘিরে ধরেছেন। ঘিরে ধরে গোপীরা বলছেন জানিমস্তাং যদুপতি পার্ষদম, আমরা চিনেছি তুমি কৃষ্ণ তো নয়, কৃষ্ণের কোনো পার্ষদ হবে। জানিমস্তাম, তোমাকে জেনেছি। এখন জানি বলতে এখানে কি বোঝাচ্ছেন? ভাগবতে বললেন জানিমস্তাম, জেনেছি। জানা বলতে এখানে চেনার কথা বলল, তোমাকে আমরা চিনতে পেরেছি।
হ্যাঁ, চেনা বলতে কি? মানুষ চেনা কি করে যায়? মানুষকে চিনতে গেলে কি করে চিনব? লোকটা ভালো না মন্দ, লোকটা কেমন? ভালো না, সেরকম নয়, ভালো নয়, সাবধান হয়ে যাও। লোকটা ভালো না মন্দ, সৎ না অসৎ, খারাপ না কেমন, শান্ত না ক্রোধী, ফট করে রেগে যায় না খুব শান্ত থাকে সবেতেই, এগুলো বিচার করি। তার ব্যবহার দেখে, পোশাক দেখে বিচার করা হয়। কেমন? যেমন আর ইতিহাসে পড়েছিলাম, নবাব সিরাজদৌল্লা ধরা পড়েছিল কি দিয়ে? তাকে কেউ প্রথম চিনতে পারেনি। চিনল কি করে? জুতো দিয়ে, পায়ের জুতোটা। পরনের কাপড়গুলো একদম নোংরা কমা কাপড় ছিল, পায়ের জুতোটা ছিল সিরাজদৌল্লা, তার মধ্যে হিরে বসানো ছিল। ব্রিটিশরা পা দেয়, আরে জুতোটা তো, এই পরনের কাপড়গুলো সব নোংরা পুরনো, পায়ের জুতোটা হিরে বসানো, এই তো সাধারণ লোক হবে না, খপ করে ধরেছে, ব্রিটিশরা ধরে ফেলেছে। এখন পোশাক দেখে বিচার করা যায়, ব্যবহার দেখে বিচার করা যায়। উদ্ধব মহারাজ যেন গোপীদের প্রশ্ন করছেন, হে গোপীগণ, হে ব্রজ সুন্দরীগণ, আপনারা বলছেন আমাকে জেনেছেন, কি জেনেছেন? আমি ভালো না খারাপ, আমি শান্ত না ক্রোধী, কি জেনেছেন? ভালো না মন্দ? কেন কৃষ্ণচন্দ্র যখন আমাকে পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন গচ্ছোদ্ধব ব্রজং সৌম, উদ্ধব তুমি সৌম, তুমি শান্ত, তোমাকে দেখলে সকলের মন শান্ত হয়ে যাবে। তা আমাকে কি চিনলেন? আমি ভালো লোক না মন্দ? আমি কি সৎ না অসৎ? আমি কি ক্রোধী না শান্ত না সৌম? কৃষ্ণ তো আমাকে সৌম বলেই পাঠিয়েছেন, গচ্ছোদ্ধব ব্রজং সৌম। আপনারা আমাকে কীভাবে চিনলেন? কি জেনেছেন? কি চিনেছেন? আপনারা বললেন তো জানিমস্তাং ব্রজপতে পার্ষদম, কি চিনেছেন আমাকে? গোপীরা বলছেন, তোমাকে চিনেছি, তুমি যদুপতির পার্ষদ। যদুপতির পার্ষদ, তাই শোনো উদ্ধব, চোখ দিয়ে দেখে বিচার করা যায়, কান দিয়ে শুনে বিচার করা যায়। তোমাকে আমরা চোখ দিয়ে বিচার করিনি, তোমাকে আমরা কানে শুনেও বিচার করিনি, তোমাকে আমরা চিনেছি অঙ্গগন্ধের দ্বারায়। অঙ্গগন্ধের দ্বারায় আমাদের তোমাকে চিনতে সাহায্য করেছে ঘ্রাণেন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ঘ্রাণেন্দ্রিয় আমাদের সাহায্য করেছে। কেন জানো? আমাদের নাকের কাছে সব ধরা পড়েছে। নাকটি এমন, গোবিন্দের অঙ্গগন্ধ যেদিক থেকে ভেসে আসবে নাক সেদিকে যাওয়ার ইশারা করবে। ঘ্রাণেন্দ্রিয় এমন তীক্ষ্ণ। আমরা ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে তোমাকে চিনেছি। তোমার অঙ্গের যে পোশাকগুলো, অলঙ্কার, এগুলো তার, কৃষ্ণের। চরিতামৃতের উত্তর দিচ্ছেন, মৃগমদ নীলোৎপল মিলন যে পরিমল, যেই হরে তার গর্বমান। মৃগমদ নীলোৎপল, মৃগ মানে কস্তুরী মৃগ। কস্তুরী মৃগর পেটেতে, নাভিতে একটা সুন্দর গন্ধ, মৃগনাভি বলে, কস্তুরী মৃগনাভি। তার গন্ধ এমন সুন্দর হয়, মৃগনাভি, কস্তুরী মৃগ। সে কস্তুরী নাভিতে, পেটের মধ্যে নাভিতে একটা সুন্দর সুগন্ধ রস হয়, কস্তুরী মৃগ নাভি বলে, অপূর্ব সুন্দর। ওই নাভিতে যে গন্ধটা হয়, সুগন্ধ, ওটা চারিদিক ছড়িয়ে পড়ে ওই গন্ধটা, এবং ওই গন্ধ এমন মাতাল করে দেয়, ওই কস্তুরী মৃগ সে নিজেও মাতাল হয়ে যায়। কোথার থেকে গন্ধ আসছে সে দৌড়ে বেড়ায়, এদিকে ছুটে, কিন্তু গন্ধ তার সঙ্গেই আছে, বাইরে কোথাও নেই। কিন্তু সে ওই গন্ধকে পাওয়ার জন্য, সুগন্ধকে নেবার জন্য, আঘ্রাণ নেবার জন্য পাগলের মতো ছুটে বেড়ায় কস্তুরী মৃগনাভি, কিন্তু তার সঙ্গেই আছে। সেই মৃগনাভির এত সুন্দর গন্ধ, কস্তুরী মৃগনাভির সঙ্গে নীল পদ্মফুল মিশিয়ে দাও,
নীলপদ্মের একটা সুগন্ধ আছে। নীলপদ্ম আর কস্তুরী মৃগ দুটো মিশালের যে গন্ধ হবে, তার যে পরিমল, মিলনে যে তার পরিমল, যে সুগন্ধ হয়, যেই হরে তার গর্বমান। কস্তুরী, মৃগনাভি এবং নীলপদ্মকে মিশালে যে গন্ধটা হয়, তার যে অহংকার, তার যে গরিমা, তার যে মান, সব চূর্ণ হয়ে যায় কৃষ্ণচন্দ্রের অঙ্গগন্ধের কাছে। কস্তুরী, নীলোৎপল, তার যে পরিমল, যেই হরে তার গর্বমান। হেন কৃষ্ণ অঙ্গগন্ধ, গোবিন্দের অঙ্গগন্ধ এমন যেটা আর কারো পক্ষে সম্ভবই নয়, যেটা আমরা জানি। মৃগমদ আর নীলোৎপলকে মিশ্রিত করলে মিলনে যে সুগন্ধ হয়, তার যে সুগন্ধ, সুবাস, সেই সুবাস আর কারো কাছে হতেই পারে না। ওই সুবাসও হার মেনে যায় যে গোবিন্দের অঙ্গের কাছে। সেই অঙ্গগন্ধ যার নাসাতে সম্বন্ধ, আমাদের নাকের সঙ্গে সম্বন্ধ আছে। আমাদের নাক ওই গন্ধকে ঠিক খুঁজে বের করতে পারে। আমাদের নাক, আমাদের যে ঘ্রাণেন্দ্রিয় নাসিকা, এই অত্যন্ত চতুর, ওই গন্ধকে ঠিক খুঁজে নিতে পারে। আর যার নাকে ওই গন্ধ কখনো প্রবেশ করেনি, সেই নাসা ভস্ত্রার সমান। ওই সুগন্ধের পরিমল যে পায়নি, তার নাকটা নাক হতে পারে ভস্ত্রার মতো, ভস্ত্রার সমান। গভীরে বলছেন, আমাদের নাক সেই নাক, কৃষ্ণ অঙ্গগন্ধ যেখানে থাকবে ঠিক খুঁজে নেবে। তা আমরা শুনেছি, আমরা তোমাকে জেনেছি, তোমার অঙ্গের যে অলঙ্কার, প্রসাদী বস্ত্র অলঙ্কার, ওই গন্ধটা ওইখান থেকে আসছে। গোবিন্দের অঙ্গগন্ধ প্রসাদী বস্ত্র অলঙ্কার থেকে আসছে। তাই বুঝেছি তুমি যদুপতি পার্ষদম, তুমি যদুপতির লোক, তুমি যদুপতি কৃষ্ণেরই লোক। তোমাকে চিনেছি ঘ্রাণেন্দ্রিয়ের দ্বারা। চরিতামৃতটা খুব সুন্দর কথা বলেছেন। সেমন মহাপ্রভু তখন রয়েছেন কাশীতে, চন্দ্রশেখরের বাড়িতে। কাশীতে মহাপ্রভু রয়েছেন চন্দ্রশেখরের বাড়িতে। গিয়েছেন সনাতন রূপগোস্বামীপাদ যখন বৃন্দাবনে চলে আসেন মহাপ্রভুর সঙ্গ করে প্রয়াগে, তারপর সনাতন গোস্বামীপাদ বন্দী ছিলেন, তিনি বেরিয়ে আসেন। সনাতন গোস্বামীপাদ জেনেছেন যে মহাপ্রভু কাশীতে আছেন। খুঁজে খুঁজে চন্দ্রশেখরের বাড়ির বারান্দায় গিয়ে বসেছেন। চন্দ্রশেখরের ঘরে ঢোকেননি, চন্দ্রশেখরের বাড়ির বারান্দায় গিয়ে বসে আছেন সনাতন গোস্বামীপাদ। এদিকে অন্তর্যামী গুণের দ্বারা মহাপ্রভু জানতে পারলেন যে চন্দ্রশেখরের বারান্দায় এই সনাতন এসেছেন। মহাপ্রভু বললেন, চন্দ্রশেখর দেখো তো দুয়ারে বৈষ্ণব কেহ হয়? আমার মনে হচ্ছে বৈষ্ণব তোমার ঘরে এসেছে, তাকে নিয়ে এসো। তোমার দরজায় একজন বৈষ্ণব এসেছেন, তাকে নিয়ে এসো। তো চন্দ্রশেখর ঘর থেকে বেরোলেন, দুয়ারে গিয়ে দেখলেন একটা ফকির বসে আছে, বড় বড় দাড়ি, আলখাল্লা পরা, হাতে একটা করোয়া, এক ফকির বসে আছে। চন্দ্রশেখর এসে বললেন, প্রভু বাইরে তো কোনো বৈষ্ণব নেই, কোনো বৈষ্ণব দেখলাম না তো, কোনো বৈষ্ণব নেই। মহাপ্রভু বললেন, না আমি জানি একজন বৈষ্ণব এসেছে, সনাতন এসেছে, যাও তুমি সনাতনকে নিয়ে এসো। বলে, প্রভু কেউ নেই। আবার যাও। এলেন, দেখলেন সেই ফকিরই বসে আছে। প্রভু এক ফকির বসে আছে, বড় বড় দাড়ি, আলখাল্লা পরিহিত, হাতে একটা করো, কোনো ফকির বাবা হবে, সনাতন তো না। তুমি যার কথা বলছো, তোমার অত্যন্ত প্রিয়জন, এতবার যার নাম করছে, সে তো এ হবে না, সে বৈষ্ণব। তুমি বলছো বৈষ্ণব, কোনো বৈষ্ণব তো নয়, এ তো ফকির, সনাতন তো নয় আমার মনে হয়। মহাপ্রভু বললেন, ওই সনাতনকে নিয়ে এসো, ওই সনাতনকে নিয়ে এসো। ফকির এসে দাঁড়িয়েছেন, মহাপ্রভু জড়িয়ে ধরে, সনাতন তুমি এসেছো, আমি তোমার কথাই ভাবছিলাম।
ব্যাপার হলো সনাতনকে ইনি কেন চিনতে পারলেন না? চন্দ্রশেখর দেখলেন কিন্তু চিনতে পারলেন না। আর মহাপ্রভু বলছে, হ্যাঁ চন্দ্রশেখর, তোমার দরজায় বৈষ্ণব এসেছে, তোমার দরজায় সনাতন বসে আছে, যাও। চিনলেন না কেন? বলে চন্দ্রশেখর বাইরের পোশাক দেখে বিচার করছেন। পোশাকটা কি? ফকির, বড় বড় দাড়ি, আলখাল্লা পরিহিত, হাতের মধ্যে একটা করোয়া, ফকিরদের যেমন হয়, একটা ফকিরের পোশাক আশাক যেমন হয় ঠিক সেই রকম। বৈষ্ণবতার লক্ষণ কিচ্ছু নেই। তিনি বাহ্যিক পোশাক দেখে বিচার করছেন, কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বাইরের ভিতরটা দেখছেন, ভিতর দেখে বিচার করছেন। মহাপ্রভু অন্তর্যামী গুণে জানতে পারলেন যে সনাতন। তেহ কহে এক দরবেশ আছে দ্বারে, তারে আনো, প্রভু বাক্য বলিল তাহারে। নিয়ে এলেন। তাই গোপীরা বলছেন, জানি মাস্তাম, তোমাকে আমরা জেনেছি আমাদের ঘ্রাণেন্দ্রিয়ের দ্বারায়। এই যে জানা না, আমি জেনেছি, আমরা বলি হ্যাঁ জানি, আমি চিনি। দর্শন শাস্ত্র বলছেন যে এটা জানা এবং চেনা কিভাবে হয়? চোখ দেখল, চোখ কোনো একটা বস্তু দেখল, মনকে খবর পাঠালো, কান শুনল, মনকে খবর পাঠালো। এরা সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত নিচ্ছে মন। যেমন দর্শন শাস্ত্রের দৃষ্টান্ত, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, নাকে একটা সুন্দর মিষ্টির গন্ধ। কিসের গন্ধ? কিসের গন্ধ? পাশে একটা লোক ছিল, সে বলল এটা বেলি ফুলের গন্ধ। বেলি ফুল, হ্যাঁ, সাদা হয়, ছোট হয়, নরম হয়, মিষ্টি গন্ধ ছড়ায়। তো ফুলটাকে এই যে এইটা বেলি ফুল, এর গন্ধ তুমি পাচ্ছ। ও, তাহলে যেটা সাদা হবে, ছোট হবে, নরম হবে, মিষ্টি গন্ধ হবে, এটার নাম বেলি ফুল? হ্যাঁ। তাহলে চোখ বলল রংটা সাদা, হাত বলল নরম ফুলটা, বলল নাক বলল গন্ধটা ভারী মিষ্টি, তখন মন সিদ্ধান্ত নিল এর নাম বেলি ফুল। কেন? কেউ আমাকে বলেছে। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা এদের মাধ্যমে খবরগুলো মনের কাছে যায়, মন সিদ্ধান্ত নেয়। গোপীরা বলছেন আমাদের ঘ্রাণেন্দ্র বলে দিয়েছে যে তুমি যদুপতির লোক। জানি মাস্তাম যদুপতি। কি করে আমাকে, আচ্ছা ঘ্রাণেন্দ্রের জন্য বুঝলেন আমি যদুপতির লোক, কৃষ্ণের লোক, আচ্ছা বুঝলাম। আমি যে তার পার্ষদ, এটা কি করে বুঝলেন? ঘ্রাণ বলে দিল আমি যদুপতি কৃষ্ণের লোক, পার্ষদ কি করে চিনলেন? গোপীরা উত্তর দিচ্ছেন, তোমার পরনের বহুমূল্য অলঙ্কার বলে দিচ্ছে তুমি সাধারণত নয়। কৃষ্ণের প্রসাদী বস্ত্র, অলঙ্কার, ভূষণ এগুলো বলে দিচ্ছে তুমি কোনো সাধারণ বস্তু হতে পারো না, সাধারণ ব্যক্তি হতে পারো না, তুমি অসাধারণ, আর তুমি পার্ষদ। এটা আমরা এটুকু বুঝতে পেরেছি। কানে অনেক কথাই আসে, কৃষ্ণের বৃন্দাবনের সখাদের মধ্যে উদ্ধবের নাম, তুমি উদ্ধব, আমরা ঠিক জেনে নিই, জানিমেস্তাং ব্রজপতি, তোমাকে জেনেছি পার্ষদ। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন আছে। গোপীরা প্রশ্ন করছেন উদ্ধবকে। উদ্ধব শুধু শুনে যাচ্ছেন, কোনো কথা বলছেন না, টিকার মধ্যে উত্তর দিচ্ছেন। তোমার কাছে প্রশ্ন, তুমি এই যে অলঙ্কারগুলো পরে এসেছো, সেটা কি তুমি নিজে চেয়ে নিয়ে পরে এসেছো, না কৃষ্ণ তোমাকে পরিয়ে দিয়েছে? কীভাবে পরেছো? কৃষ্ণ তোমাকে পরিয়ে দিয়েছে, নাকি তুমি বলেছো যাও ব্রজে যখন যাচ্ছি তোমার পোশাক পরে যাই, তুমি কীভাবে পরেছো? সে কি নিজের ইচ্ছায় দিয়েছে, নাকি তুমি চেয়ে নিয়ে পড়েছো? এটা আমাদের প্রশ্ন। আচ্ছা, যদি গোপীদের প্রশ্ন করা হয় যে এই যে যদুপতি বলছেন জানি মাস্তাং যদুপতি, যদুপতির পার্ষদ, উদ্ধব যদি ঘুরে প্রশ্ন করে আপনারা আমাকে বলছেন যদুপতির পার্ষদ, এই যদুপতি তো আপনাদের একসময় প্রাণপতি ছিল, এই যদুপতি তো একসময় ব্রজপতি ছিল, এই যদুপতি তো একসময় ব্রজনাথ ছিল, আপনাদের প্রাণ ছিল,
এখন একটু ব্যঙ্গ করে যদুনাথ মানে সে রাজা এটা বলছেন কেন? এটা কেন বলছেন? জানিমস্তং যদুপতি পার্ষদম, যারা রাজা হয় তাদের পার্ষদ থাকে। তাহলে আপনারা বলছেন যে যদুপতি যদুপতি কেন বলছেন? মহানামপতি খুব সুন্দর উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, দেখো, একটা ফুল যখন গাছে থাকে তখন ফুলটাকে দিয়ে গাছটার পরিচয় হয়। ফুলটা যখন মালা হয়ে যায় তখন ওই গাছের পরিচয় আর থাকে না, থাকে না। তখন এটা কি বেলি ফুলের মালা, এটা কি গাঁদা ফুলের মালা, মালার সঙ্গে সংযোগ হয়ে যায়, আর গাছের নামটা থাকে না। তোমাদের প্রিয় যে কৃষ্ণ যদুপতি, এতদিন ব্রজ ছিলেন, ব্রজ থেকে যদুপতি হয়েছেন, তাই তাকে আর ব্রজপতি ব্রজনাথ বলবো না, যদুপতিই বলবো। কেন? এখান থেকে তিনি চলে গিয়েছেন। আর আমাদের মনে হয়, টিকার মধ্যে বলছেন জীব গোস্বামী চরণ, আমাদের মনে হয় মানুষের মধ্যে আশা থাকে তো যে আরও বড় জায়গায় পৌঁছাবো। এখানে গোয়ালা গোচারণ করতে হতো, ওখানে গিয়ে রাজা হয়েছে, এই জন্যে মথুরা, বৃন্দাবন থেকে মথুরায় চলে গিয়েছে, তাই যদুনাথ হয়েছে। গোপীরা বলছেন মনে আশা থাকে। তোমাদের যদুপতি ছিলেন ব্রজপতি, এখন তিনি যদুপতি মথুরানাথ, মথুরাপতি হয়েছেন, সেই জন্য তো যদুপতি শব্দটা বলবো, এই জন্য বলছি। আচ্ছা, তোমাকে প্রশ্ন করি, সে নিজে না এসে তোমাকে পাঠালো কেন? কেন পাঠিয়েছে? গোপীরা প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী। ঔদাসীন্য মনে হয় তার কাছে, ব্রজের থেকেও মথুরার গরিমাটা অনেক বেশি বলে মনে হয়েছে, তাই। অর্থাৎ ব্রজের প্রতি ঔদাসীন্য। যদি গুরুত্ব দিত নিজে আসতো, নিজে যখন আসে নাই তাহলে বুঝতে হবে ঔদাসীন্য রয়েছে ব্রজের প্রতি। ঔদাসীন্যের জন্য আসে না, নিজে আসেনি। আচ্ছা, আর একটা প্রশ্ন করি উদ্ধব, তুমি যে বৃন্দাবনে এসেছো, তুমি কি নিজের ইচ্ছায় এসেছো নাকি কেউ তোমাকে পাঠিয়েছে? নিজের ইচ্ছায় তোমার আসার এখানে প্রয়োজন নেই, তাহলে তুমি নিজের ইচ্ছায় আসনি। প্রেষিত পিতৃর্ভবান ভর্তৃহ প্রেষিত, তিনি তোমার মালিক, ভর্তা, ভরণ পোষণ কর্তা। তা মালিক যা বলবে দাসকে তাই শুনতে হয়। আমাদের মনে হয় তোমার মালিক কৃষ্ণ, তিনি তোমাকে বলেছেন, তাই তুমি এসেছো। ভর্তৃহ প্রেষিতাহা, তার দ্বারাই প্রেরিত হয়ে তুমি এসেছো, তোমার নিজের এখানে কোনো প্রয়োজন নেই। তিনি হয়তো তোমাকে বলেছেন, তাই তুমি এসেছো। ভর্তৃহ প্রেষিতাহ, এখানে তার প্রিয়জন তো কেউ নেই। আচ্ছা, এমন তো নয় তুমি এত অলংকার তোমাকে কৃষ্ণপুরে পাঠিয়েছে আমাদের কাছে, আমরা তো কাঙালিনি, আমরা তো গোয়ালিনি, তা আমাদেরকে সে সুখে আছে, সে ভালো আছে, দেখো আমার কাজের লোক পর্যন্ত কত অলংকার পরে, এটা দেখাবার জন্য পাঠিয়েছে কি? গোপীরা বলছেন এটার জন্য পাঠিয়েছে। আমরা তো কাঙালিনি, আমরা তো গোয়ালিনি, এত অলংকার হয়তো দেখিনি। তোমার যে মনিব, সে নিশ্চয়ই আমাদের মতো কাঙালিনীকে দেখাবার জন্য এত অলংকার বস্ত্র পরে পাঠিয়েছে। আমার কাজের লোক, আমার সেবক যদি সুখে থাকে, আমি কত সুখে দেখো, এটা বোঝাবার জন্যে, এটা উপলব্ধি করাবার জন্যে আমাদের মনে হয় তোমাকে সে পাঠিয়েছে। পরে বলছেন আর একটা কারণ হতে পারে, আমাদেরকে তো সে কিছু মনে করেই না, আমাদের কোনো গুরুত্ব নেই তার কাছে। কিন্তু আমার মনে হয় পিতৃর ভবান প্রিয় চিকিৎসায়া, কৃষ্ণের পিতামাতা নন্দ ও যশোদামা গোব্রজে তস্য স্মরণীয় ন চক্ষ্মহে, আমরা তো দেখতে পাচ্ছি না
যে কৃষ্ণচন্দ্রের, যদুনাথের, যদুপতির ব্রজকে মনে রাখার মতো কোনো ঘটনা আছে? অন্যথা গোব্রজে, গোপীরা নন্দব্রজে বললেন না, বললেন গোব্রজ। এই গোব্রজে অর্থাৎ গাভীগণ যেখানে বিচরণ করে নিশ্চিন্তে নির্ভয়ে, গাভীগণের বিচরণভূমি ব্রজ, সেখানে কৃষ্ণের তো মনে করার মতো কিছু নেই, কোনো প্রিয় বস্তু তো নেই। স্মরণীয়ম ন চক্ষ্মকে, আমাদের ব্রজধামকে মনে রাখার মতো কোনো স্মৃতি তার কাছে মনে হয় নেই। গোপীরা বলছেন না যে আমাদের ভুলে গেছে, ঘুরিয়ে ফিরে বলছেন গোব্রজেই তার স্মরণীয় কিছু নেই। তাই তবে একটা জিনিস আমরা বলবো, উদ্ধব শোনো, স্নেহানুবন্ধম বন্ধুনাং মুনিরূপী সুদুষ্টজহ। স্নেহানুবন্ধ, স্নেহের যে বন্ধন, এটাকে ত্যাগ করা খুব কঠিন। স্নেহানুবন্ধম বন্ধুনাং, বন্ধুদের, প্রীতিভাজনদের স্নেহের যে প্রীতির যে বন্ধন, সে প্রীতিবন্ধনকে ত্যাগ করা, ছিন্ন করা খুবই কঠিন, কঠিন। শ্রীমদ্ ভাগবতে একদম প্রথমে মা কুন্তী কৃষ্ণকে বলছেন, প্রথম তো বলেন হে কৃষ্ণ, তুমি আমাকে বেশি করে বিপদ দাও। কৃষ্ণচন্দ্র বলছেন, পিসিমা তোমার কি মাথাটা ঠিক নেই? লোকে বিপদে পড়লে বলে ত্রাহি মাং মধুসূদন, বিপদে পড়লে আমার স্মরণ করে, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। আর তুমি আমাকে অনুরোধ করছো, আমাকে বলছো বেশি করে বিপদ দাও। বিপদস্যন্ত শাশ্বত জগৎগুরু, হে জগৎগুরু কৃষ্ণ, আমাকে বেশি করে বিপদ দাও, বিপদ দাও, বিপদ দাও। এ তুমি কি বলছো পিসিমা? আমার মনে হয় এত যুদ্ধ দেখে, রক্ত দেখে পিসিমা তোমার মাথাটা ঠিক নেই, তুমি আমাকে বলছো বিপদ দাও। আরে আমি বিপদহারী মধুসূদন। কৃষ্ণচন্দ্র যখন বললেন, তখন মা কুন্তী বলছেন, হে কৃষ্ণ, আমি বিপদ কেন চাইছি জানো? আমার বুদ্ধিভ্রষ্ট হয় নাই, ভেবে চিন্তেই বলছি। এই কারণে বলছি, যখন যখন আমার বিপদ হয়েছে তখন তখন তুমি পাশে এসে দাঁড়িয়েছ। সেটা দ্রৌপদীর বস্ত্রহরণ, যতুগ্রহ, কুরুক্ষেত্রের যুদ্ধ, বিষ, ভীমকে বিষদান, যখন যখন বিপদ হয়েছে হে কৃষ্ণ তুমি পাশে এসে দাঁড়িয়েছ। আজ যখন আমার সুখের সময়, কোনো শত্রুতা নেই, পাখাটা বন্ধ, নিবেদন আলো লাইটটা নেই, যখন যখন বিপদ হয়েছে হে কৃষ্ণচন্দ্র তুমি পাশে দাঁড়িয়েছ। আজ যখন আমার সুখের সময়, আমার ছেলেরা সিংহাসনে বসবে, আজ তুমি রথে করে চলে যাচ্ছ। যখন আমার সুখের সময় তখন তুমি চলে যাচ্ছ, দুঃখের সময় পাশে ছিলে। তা হে কৃষ্ণচন্দ্র আমাকে বেশি করে বিপদ দাও। যে বিপদ তোমাকে মনে করিয়ে দেয়, যে বিপদ তোমাকে পাশে এনে দেয়, সেই বিপদ আমার বেশি করে হোক। সে সুখ মেয়ে আমার, সে সুখ প্রয়োজন নেই যে সুখ আমাকে তোমাকে ভুলিয়ে দেয়। তুলসীদাসজি বলছেন, সুখ में बाज पड़ू दुख को बलिहारी जाई, ऐसे दुख आवे घड़ी घड़ी हरि नाम स्मराय। যত বেশি দুঃখ হবে তোমার কথা মনে হবে, যত সুখে থাকবো তোমাকে ভুলে যাব। তাই আমাকে বেশি করে দুঃখ দাও, দুঃখ দাও। শেষে কৃষ্ণের দিকে তাকিয়ে কুন্তী বলছেন, হে কৃষ্ণ আর একটা কাজ করতে পারবে? কৃষ্ণচন্দ্র বলছেন, পিসিমা বলো, তোমাকে অদেয় আমার কিচ্ছু নেই, বলো কি লাগবে। কুন্তী বলছেন, হে কৃষ্ণ তোমার সঙ্গে আমার এই যে সম্পর্ক, তুমি আমার ভ্রাতুষ্পুত্র, আমি তোমার পিসিমা, এই যে স্নেহের বন্ধন, এই বন্ধনটাও কেটে দাও। স্নেহ পাশ ইমং ছিন্দি, তোমার সঙ্গে আমার যে স্নেহের বন্ধন, তুমি আমার ভ্রাতুষ্পুত্র,
এই যে স্নেহ সম্বন্ধ, এটাও আমাকে খণ্ডন করে দাও, ছিঁড়ে দাও, কেটে দাও। স্নেহ পাশ ইমং ছিন্দি, এটা ছিন্ন করে দাও, এটাও বন্ধন লাগছে। তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকতে দাও আমাকে। আমার তোমার স্নেহের প্রয়োজন নেই, আমি তোমার দাস হয়ে থাকতে চাই কৃষ্ণ। গোপীরাজকে বলছেন স্নেহানুবন্ধনম বন্ধনাং, এই স্নেহকে খণ্ডন করা খুব কঠিন, ইচ্ছা করে পারা যাবে না, কৃপার সাপেক্ষ। আমার মনে হয় গোপীরা বলছেন এই যে স্নেহপাশ, স্নেহানুবন্ধম বন্ধুনাম, বন্ধুদের প্রতি স্নেহের যে প্রীতির যে বন্ধন, সেই বন্ধনের জন্যই মনে হয় কৃষ্ণ তোমাকে পাঠিয়েছে। তোমার যে মথুরা থেকে ব্রজে আগমন, কৃষ্ণ তোমাকে যে পাঠিয়েছে তার প্রতিনিধি করে, এর পেছনে কারণ হলো স্নেহানুবন্ধম। কেন? বলে স্নেহটা এমন, মনেরূপেই সুদুস্তেজ, স্নেহের ক্ষমতা এমন, প্রীতির ক্ষমতা এমন, বড় বড় ঋষিমুনি তারাও এই স্নেহের ফাঁদে পড়ে যায়, একে কাটতে পারে না, ওরা কঠিন। স্নেহানুপাসম মুনিরূপী, বড় বড় মুনি শুধু তেজাও, বড় বড় মুনিরা এই স্নেহের যে বন্ধন, প্রীতির যে বন্ধন, শৃঙ্খল, একে কাটতে পারে না। তোমার যদুপতিও পারেনি, গোপীরা বলছেন। কেন? আমরা আদিগুরু শঙ্করাচার্য জীবনীতে পাই, শঙ্করাচার্য 13 বছর বয়স, 33 জগৎ থেকে চলে গিয়েছেন সমস্ত কাজ সেরে। শঙ্করাচার্য তিনি তার মাকে বলছেন, মা আমি সন্ন্যাসী হব, আমাকে অনুমতি দাও। এখন মা তো মা, না না অসম্ভব, আমি ছেলেকে সন্ন্যাসী করব, আমার ছেলে সাধু হতে দেব, সন্ন্যাসী হবে না, ছেলে সন্ন্যাসী হবে না। মার অনুমতি দিচ্ছেন না। আমাকে একটা ছেলে ছিল, কাকু মনে করছে, চৈতন্য, বাংলাদেশে থাকতো, এখন বৃন্দাবনে থাকে, তো খুব ছোট, দেখতে খুব মিষ্টি। তো বলছে দাদা, যখন যেখানে যাই আমাকে 10-12 বছর বয়সে এসেছিল চৈতন্য। তো বলছে দাদা, যখন যেখানে জানেন সকলে প্রণাম করে, কাপড় দেয়, টাকা দেয়, মালা দেয়, প্রণাম করে, ভালো ভালো খাবার দেয় আমাকে খুব, কেন আমি সাধু হয়েছি। যখন তাদের কোনো ছেলেকে আমি বলি সাধু হতে, না না না, আমার ছেলেকে সাধু হতে দেবো না। অন্যের ছেলে সাধু হলে তাকে প্রণাম করবে, টাকা দেবে, পয়সা দেবে, নিজের ছেলেকে সাধু হতে দেবে না। পারলে চোর হ, ঘুষ খা, যা খুশি হ, বড় নিতে হ, জেলে যা, সাধু হওয়া যাবে না। ভারী অদ্ভুত। বলে আমার দেখেছি যেখানে যে আদর সবাই করে, খুব খেয়ে প্রণাম টনাম দক্ষিণা খুব মিলে, কিন্তু তাদের বাড়ি কোনো ছেলেকে সাধু হতে দেবে না, এটাই। তো এখানে বলছেন যে শঙ্করাচার্য বলছেন, মা আমি সাধু হব, মা আপত্তি করছেন, খুবই আপত্তি। অনেক অনুনয় বিনয়, কিছুতেই হচ্ছে না। এখন মাতৃ অনুমতি ছাড়া যাওয়াও ঠিক নয়। মা তো গুরুজন, মায়ের অনুমতি না নিয়ে সাধু হওয়াটা ঠিক হবে না। শঙ্করাচার্য তিনি গেলেন, চেষ্টা করছেন, কিছুতেই হলো না। একদিন মা ছেলে দুজনে স্নান করতে নেমেছেন, মা স্নান করে উঠে গেছেন, হঠাৎ একটা কুমির এসে শঙ্করাচার্যকে ধরেছে, জলের দিকে টানছে, মা বাঁচাও বাঁচাও। মা আর কী করেন, চেষ্টা করছেন, হচ্ছে না। অনেক লোকজন ছুটে এলো, তারা পারছে না। কুমির ধীরে ধীরে শঙ্করাচার্যকে, বালক শঙ্করাচার্য টেনে জলের দিকে নিয়ে চলে যাচ্ছে, টেনে, মা বাঁচাও বাঁচাও। তো মা কাঁদছেন, বাঁচাও আমার ছেলেকে বাঁচাও। তখন শঙ্করাচার্য বলছেন, মা আমার তো অন্তিম সময়, এই তো কুমির আমাকে খেয়ে ফেলবে, কুমির আমাকে জলে নিয়ে যাচ্ছে, আমি হয়তো মরেই যাব, অন্তিম সময়, এটুকু দয়া তো করো, আমাকে অন্তিম সন্ন্যাস তো নিতে দাও, সন্ন্যাসের ইচ্ছা আমার, এই অন্তিম সন্ন্যাস তো দাও, অনুমতি দাও। এখন মা কি করেন, বাবা ঠিক আছে তুই সন্ন্যাস নে। যেই মাত্র বলা মুহূর্তে আর কিছুই নেই, কোথায় কুমির, কোথায় চিৎকার, পাশে দাঁড়িয়েছে। এই কুমির কোথায় গেল, ও মা চলে গেছে।
হ্যাঁ বাড়ি চল বাড়ি চল, আর তো বাড়ি যাবো না, তুমি তো অনুমতি দিয়ে দিয়েছো। এই কখন দিলাম, বিপদে পড়ে। মা অনুমতি তোমার হয়ে গেছে, তুমি দিয়ে দিয়েছো, আর আটকিও না। তখন মা বলছেন ঠিক আছে, তুই যখন অনুমতি দিয়েছি, যে কোনো কারণে দিয়েছি তো, আচ্ছা বেশ তুই যা, কিন্তু কথা হলো, শঙ্করাচার্যকে মা বলছেন কথা হলো, আমার যখন শেষ সময় আসবে তুই এসে দাঁড়াবি। হ্যাঁ মা, তুমি কথা দিচ্ছ, আমি আসবো, আমি যেখানে থাকি না কেন তো আমি ঠিক চলে আসবো, চিন্তা করো না। আমার মুখাগ্নি করবি? হ্যাঁ মা করব। শঙ্করাচার্য মা যখন মৃত্যুশয্যায় শায়িত, সঙ্গে ছুটে এসছেন, মা মৃত্যুশয্যা ছুটে এসেছেন, পাশে দাঁড়িয়েছেন। মায়ের মৃত্যু হলো, মায়ের দাহ সংস্কার মুখাগ্নি সব করেছেন। শাস্ত্র প্রশ্ন করেছেন যে সন্ন্যাসী হলে তার অগ্নি স্পর্শ করতে নাই, করলেন যে শঙ্করাচার্য? বলে মা তো, শাস্ত্র এখানে শিথিল হয়ে গেছে, মা তো। তাই এখানে ভাগবতে বলছেন মনোরূপী সুদুস্তেজ, অত বড় মুনি শঙ্করাচার্য, তার পক্ষেও সম্ভব হলো না স্নেহের যে বন্ধন এটাকে ছিন্ন করা। মনোরূপী সুদুস্তেজ। আমি একটা পাঠ শুনছিলাম রাজেন্দ্র দাসীর, তো সেখানে উনি বলছেন সন্ন্যাসী ব্যাসাসনে বসে পাঠ করছেন মনে করুন, তার শরীরের যে জন্মদাতা পিতা তিনি এসে সামনে দাঁড়িয়েছেন। সন্ন্যাসী যদি মনে করে নেমে পিতাকে প্রণাম করতে পারে, নাও করতে পারে, না করলে দোষ হবে না। কিন্তু সেই সন্ন্যাসীর সামনে মা এসে দাঁড়িয়েছে, মাকে দেখে প্রণাম করতে হবে, নামতে হবে, প্রণাম করতে হবে, এটা বিধি। তো এই যে স্নেহানুবন্ধনম, শ্রীমান মহাপ্রভু আমাদের গৌর সুন্দর সন্ন্যাসী হয়েছেন, হয়ে কী করলেন, শান্তিপুরে মায়ের সঙ্গে দেখা করলেন, মায়ের রান্না খেলেন 3 দিন থেকে, মহাপ্রভু চরিতামৃতে আছে। তো স্নেহানুবন্ধম, এই যে স্নেহবন্ধন, মুনিরূপী সুদুস্তেজ, বড় বড় মুনিগণ তারা ত্যাগ করতে পারেন না। ঋষি বশিষ্ঠ তার পরপর 100টা ছেলেকে এক রাক্ষস খেয়ে নিয়েছে। মনের দুঃখে তিনি হাঁটছেন, কী করে, পেছনে তার ছেলের পুত্রবধূ আসছে। তিনি ভাবছেন আর কি করব, আমার জীবন ব্যর্থ, ছেলেগুলো সব রাক্ষসে মেরে দিল, কিন্তু প্রতিহিংসা নেননি। ঠিক আছে আমি তার ক্ষতি করব, এটা করেননি বশিষ্ঠ। ভাবছেন সব ক্ষতি হয়ে গেল, এতগুলো ছেলে মেরে দিল, বনেই চলে যাই। এমন সময় দেখছেন ওই পুত্রবধূর গর্ভের থেকে বেদ উচ্চারণ হচ্ছে। আরে এর মধ্যে তো যে পুত্র সে তো বেদমন্ত্র পারজ্ঞ। তখন তার জন্য আর বনে গমন করলেন না, বধূমাতাকে রেখে পুত্র হলো, নাম রাখলেন পরাশর। পরাশর কেন? তোমার জন্যে আমার বনে যাচ্ছিলাম, সেটা ফিরে এলাম, পরাশর নাম। পরাশরের পুত্র বেদব্যাস। তো ঋষিমুনি, এত বড় মুনি, তিনিও ওই নাতি স্নেহেতে ফিরে এলেন, চলে যাচ্ছিলেন বনে। তাই গোপীগণ বলছেন মুনিরূপী সুদুস্তেজ, বড় বড় মুনি তারাও সহজে ত্যাগ করতে পারছেন না। আচ্ছা উদ্ধব, তুমি তো বৃন্দাবনে এসেছো, শুনেছি তুমি বৃহস্পতির শিষ্য, অত্যন্ত জ্ঞানী, তুমি অনেক শাস্ত্র পড়েছ, তুমি শাস্ত্রজ্ঞ, অনেক শাস্ত্র তুমি পড়েছ। তোমাকে একটা প্রশ্ন করি, গোপীরা প্রশ্ন করছেন, বলো তো উদ্ধব, প্রেম করকম হয়? আমরাই বলি 2 রকম হয়, হেতুজ প্রেম, অহেতুক প্রেম। যে প্রেমটার মধ্যে হেতু আছে, কারণ আছে, তার নাম হেতুজ প্রেম। আর একটা অহেতুকী প্রেম। হেতুজ মানে নায়কের রূপে গুণে সৌন্দর্য দেখে বিচার করে বিশ্লেষণ করে যে প্রেম, বড়লোকের ছেলে, ধনী পরিবারের ছেলে,
অভাব হবে না, অসুবিধা হবে না, এই ভাবনা থেকে প্রেম। হেতুজ, যে প্রেমের মধ্যে হেতু আছে সেটা স্বার্থপর প্রেম বা হেতুজ প্রেম। স্বার্থ আছে, নিঃস্বার্থ নয়। একটা স্বার্থ প্রেম, একটা নিঃস্বার্থ প্রেম, বা হেতুজ প্রেম বা অহেতুকী প্রেম। আচ্ছা উদ্ধব, বলো তো, তোমাদের কৃষ্ণের আমাদের প্রতি ভালোবাসা সেটা কীরকম? আমরা কিন্তু নিঃস্বার্থে ভালোবাসি, কিছু আমরা ভেবেচিন্তে করিনি। কৃষ্ণকে ভালোবেসে কিছু পাওয়ার জন্য নয়, নিঃস্বার্থ ভালোবাসা। পদবলী পড়ে যায়, বিদ্যাপতি বলছেন, রাধারানী এমন এক নায়িকা এর নায়কের কোনো খোঁজ খবর নেননি। দেখতে কেমন, সৌন্দর্য কেমন, পিতা ধনবান কিনা, নায়কের নিজস্ব অর্থ আছে কিনা, এসব বিচারই করেননি। কীরকম? বিদ্যাপতি বলছেন, পहिले শোনল দুই শ্যাম দুই আখার, তৈখনি মন চুরি কেল। সখী শোন, কৃষ্ণ কেমন আমি জানি না, আমি জানি না। দেখতে কেমন, আকৃতি কেমন, সৌন্দর্য কেমন, ভ্রু কেমন, আমি কিছু জানি না। কার ছেলে কিছুই জানি না। পहिले শুনুল হাম শ্যাম দুই আখর, শুধু শ্যাম কৃষ্ণ এই দুটো শব্দ আমার কানে গেছে, আর কিছু ঢুকেনি। পहिले শুনুল হাম শ্যাম দুই আখর, তৈখনি মন চুরি কে এলো। এখন শুনলাম দুদিন পরে মন চুরি, তা নয়। যেই মুহূর্তে কানে শ্যাম দুটো অক্ষর গেছে, ওই শ্যাম শব্দটা, কৃষ্ণ নামটা আমার মন চুরি করেছে। এখনও তাকে দেখিনি, তার সম্বন্ধে কিছু জানি না, শুধু শ্যাম অক্ষরটা শুনেছি। আর একদিন বিশাখা সখী, বিশাখা এসে একটা ছবি দেখালো, ভারী সুন্দর ছবি, ভারী সুন্দর। যেই ছবিটা দেখলাম, আরে আমি তো মন দিয়ে ফেলেছি। চোখে ছবি দেখলাম, মন রূপ দেখলাম, তার আগে কানে নাম শুনলাম। আর একদিন চাক্ষুষ দেখলাম। এইবার বলছেন, তিন পুরুষে আরতি। আমার কি সমস্যা বলতো? আমি তিনজনকে ভালোবেসে ফেলেছি, যার নাম শুনলাম, যার রূপ দেখলাম, যাকে সাক্ষাৎ দেখলাম। বলছো কি আমার কি হবে? ললিতা বলছেন, রাধে তিনজনে এক। যার নাম শুনেছ, যাকে দেখেছ, যাকে সাক্ষাৎ দেখেছ, তিনজনেই এক। তুমি চিন্তা করো না। তাই রাধারানী এমন এক নায়িকা, তিনি খবরে নেননি। পুংভিষ তিসু, এখানে গোপীরা প্রশ্ন করছেন, তোমাকে হৈতুজ প্রেমের কথা লক্ষণ বলি শোনো। হৈতুকী প্রেম বা হেতুজ প্রেম বা স্বার্থপর প্রেম। স্বার্থ প্রেম কীরকম? পুংভিষ ত্রিষু কৃত যাদবাত। পুংভিষ ত্রিষু, স্ত্রী যে স্বামীকে ভালোবাসে সেখানে একটা কারণ আছে, বিবাহ হয়েছে তাই। এ আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে তাই ভর্তা। কারণ আছে, অহেতুকী নয়, কারণ আছে। পুংভিষ ত্রিষু কৃতা যাদবাত। কদিন আগে এক জৈন সাধুর পাঠ শুনছিলাম, ভারী সুন্দর, ভালো লেগেছে। তো তিনি একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন যে আমরা সবাই বলি আমি খুব ভালোবাসি, কিন্তু আসলে কি করে, আমরা কেউ কাউকেই ভালোবাসি না, শুধুমাত্র নিজেকে ভালোবাসি, শুধুমাত্র নিজেকে। উপনিষদ বলছেন, ন বা পুত্র কামায় ভবতু। পুত্রকে পিতা ভালোবাসে, পুত্রকে ভালোবাসে নয়। পুত্রের দ্বারা সুখী যতক্ষণ ততক্ষণ ভালোবাসবে। যেই পুত্রের দ্বারা অসুখী হবে আর পুত্রকে ভালোবাসছে না। স্ত্রী ততক্ষণ স্বামীকে ভালোবাসে
যতক্ষণ স্বামীর দ্বারা সে সুখী হয়, উল্টো দিকে ঠিক তাই, স্বামী ততক্ষণ স্ত্রীকে ভালোবাসে যতক্ষণ তার দ্বারা সুখী হয়। পুত্র ততক্ষণ পিতাকে ভালোবাসে, আমার বাবা করে কতক্ষণ, যতক্ষণ তার দ্বারা সুখগুলো হয়। নবা পুত্র কামায় পৃথক ভবতি। উনি বলছেন যে দৃষ্টান্ত দিচ্ছেন, একটা অনুষ্ঠান বিরাট, সেখানে অনেক লোক জড়ো হয়েছে, ফ্যামিলি এসেছে সবাই। প্রশ্ন হচ্ছে কে কাকে বেশি ভালোবাসে। সবাই হাত তুলে আমি আমার সংসারকে খুব ভালোবাসি। কীরকম ভালোবাসে? খুব ভালোবাসি, প্রাণের থেকে। আচ্ছা, ওনার যেখানে বসে আছেন তার স্টেজের সামনে একটা বড় একটা বোর্ড রয়েছে, কালো রঙের ব্ল্যাক বোর্ড। তো একজনকে ডাকলেন, শোনো এসো। কটা বাজে? একজনকে ডাকলেন, এসো। ওই যে ব্ল্যাকবোর্ডে একটা বউকে ডাকো, তুমি উঠে এসো। বউটা উঠে এসছে। তোমার সঙ্গে কে এসছে? বলে আমার সঙ্গে বাবা মা, আমার স্বামী, আমার ছেলে। আমার ছেলে এসেছে। ঠিক আছে মা, তুমি এক কাজ করেছো, এই যে ব্ল্যাকবোর্ডটা দেখছো না, ওতে তুমি যাদেরকে বেশি ভালোবাসো পরপর নামগুলো লেখো, 1 2 3 করে 50 জনের নাম লিখবে। তোমার যারা ভালোবাসার আপনজন নামগুলো লিখেছে। এইবার সাধু বললেন, তুমি এদের মধ্যে 20 জনের নাম মুছে দাও, যাদের তোমার মনে হয় মুছে দাও। বলতে বউটা কিছুক্ষণ ভাবলো, 2 মিনিট, তা 20টা নাম মুছে দিল। কটা আছে? বলে 30টা। 30 জন নাম আছে। এবার এদের মধ্যে আরও 15 জনের নাম মুছে দাও। 15 জনের নাম? হ্যাঁ 30 জন, 15 জন মুছে দাও। মুছে দিয়েছে। এটা ভাবলো, ভেবে বলে না মুছলে নয়, না মুছতে হবে, মুছে দাও। তোমার জীবন থেকে এরা নেই, মনে করো তোমার জীবনে এদের কোনো গুরুত্ব নেই, এরা মুছে দাও। মুছে দিয়েছে। আর কটা আছে? 15টা। এইবার তুমি 10 জনকে মুছে দাও। এইবার বউটা ভাবছে 10 জনকে আমার জীবন থেকে মুছে দিতে হবে, এদের নামগুলো মুছে দিতে হবে। অনেকক্ষণ পরে কাঁপতে কাঁপতে, হাতটা কাঁপছে, আগের মতো আর এক ঝটকায় পারল না, হাতটা কাঁপছে। বন্ধ করে দাও। হাতটা কাঁপছে, কষ্ট করে মুছল। আর কজন আছে? 5 জন। বলে এর মধ্যে থেকে তুমি যে কোনো 3 জনের নাম মুছে দাও। মেয়েটা, বউটা কাঁপতে, না মুছলে নয়, না তোমাকে মুছতে হবে, মুছতেই হবে। কাঁপতে কাঁপতে 3টে নাম মুছে দিল। একবার নিজের বাবা মার দিকে তাকালো, মুছে দিল নামটা। সবাই চুপ, সমস্ত শ্রোতা দর্শক অবাক, কি হয় এরপরে কি হয়? আর কটা নাম আছে? 2টো নাম। বউটার বলার মতো ক্ষমতা নেই, মাত্র 2টো নাম আছে। বলে যে কোনো একজনের নাম মুছে দাও, তোমার জীবন থেকে মনে করা নাই। অনেকক্ষণ দাঁড়িয়েছে, কাঁপছে, ঘেমে গেছে বউটা। না না, মোছো মোছো, একটা মোছো, একটা তোমাকে মুছতেই হবে। অনেক কষ্টে একটা নাম মুছলো, মুছে ঠাস করে পড়ে গেল, প্রায় সেন্সলেস। মুছে দিয়েছে, পড়ে গেছে। জলটা দিলে সুস্থ হলো। বলে বসো, এবার তুমি বলো, আমি যখন তোমাকে 20টা নাম বলেছিলাম তোমার কেমন লাগলো? বলে অনেকক্ষণ ভেবে দেখলাম যে এই 20 জন বছরে 1বার 2বার দেখা হয়, এদের আমার জীবনে না থাকলেও কোনো প্রয়োজন না, আমি দিয়েছি মুছে। 20 জনের ভাবতে অত হয়নি। তারপরে যেগুলো বললেন তাদের মাসে বছরে কয়েকবার দেখা হতো, তাদের নাম মুছতেও খুব কষ্ট হতো, মুছেছি। শেষে যখন 5 জন বললেন, খুব সমস্যা, বাবা মা, আমি, আমার স্বামী, আমার ছেলে, 5 জন, কার নাম মুছবো? তো বাবা মার নাম মুছে দিয়েছি। আমি ভাবলাম বাবা মা তো বয়স হয়েছে, কদিন পরে মরেই যাবে, তা আমি, আমার বউ, আমি, আমার বাচ্চা, আমার স্বামী থাকবো, 2 জনের নাম মুছে দিলাম।
মুছে দিয়েছে। এইবার আপনি বললেন যে কোনো একজনের নাম মুছতে হবে, আমার স্বামী আর ছেলে, এর মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। এবার কি করবে? অনেক ভেবেছি, অনেক কষ্ট করে শেষে ছেলের নামটা মুছে দিলাম, স্বামীর নামটা রাখলাম। বউটা বলছে আমি স্বামীর নামটা রেখেছি। সাধু বলছেন এখানেও তোমার যে প্রেমটা না নিঃস্বার্থ হলো না, এখানে স্বার্থ আছে, এখানেও তোমার স্বার্থ আছে। কেন? তুমি বলো কেন? বউটা মা তুমি বলো কেন তুমি স্বামীর নামটা রেখেছো? তখন বউটা উত্তর দিচ্ছে আমার ছেলে ছোট, আমার ছেলের 5 বছর বয়স, এই বড় হয়ে আমাকে দেখবে কি দেখবে না তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমার স্বামী অগ্নি ব্রাহ্মণ পরিজন সকলকে সাক্ষী রেখে আমাকে বিয়ের সময় কথা দিয়েছে আমার দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে। আর এতদিন আমি দেখেছি সে আমাকে আমার সমস্ত কাজে পাশে থেকেছে। অতএব তার আমার প্রতি যে আমাকে দেখবে সেটা পরীক্ষিত সত্য, ছেলেটা এখনও পরীক্ষা হয়নি, কিন্তু আমার স্বামী আমাকে পাশে থাকবে, বিপদে আমাকে দেখবে, আমার কিছু হলে আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সে এতদিন পালন করেছে, পরীক্ষিত সত্য। অতএব আমি ভেবে নিলাম এ আমাকে দেখবে, অতএব এর নামটা রাখলাম, ছেলের নাম মুছে দিলাম। সাধু বললেন প্রমাণ হলো তো তুমি স্বামীকে ভালোবেসে নাম রাখনি, স্বামী তোমাকে ভালো রাখবে, সুখে রাখবে, এই আশায় তুমি স্বামীকে সঙ্গে রেখেছ। তাহলে তোমার যে প্রেমটা কি হলো? নিঃস্বার্থ হলো না। তাই গোপীরা বলছেন পুংভি স্ত্রীষু কৃত যদ্বৎ, এই যে ভালোবাসা এটা নিঃস্বার্থ নয়, স্বার্থপরতা আছে। হৈতুকী প্রেম আর কি জানো? সুমনা শিব ষটপদই, কটা বাজে? সুমনা শিব ষটপদই, ষটপদ মানে ভ্রমর ফুলের মধ্যে বসে, ফুলকে আদর করে, চুম্বন করে, বসে, খুব ফুলকে খুব আদর করে, খুব ভালোবাসে। কতক্ষণ? যতক্ষণ ফুলে মধু আছে, ফুলে মধু শেষ, ভ্রমর আর থাকবে না। তো সুমনা শিব ষটপদই, ফুলটার মধ্যে ষটপদ, 6টা পা কার? ভ্রমর, মধুকর ততক্ষণ ফুলকে ভালোবাসবে, আদর করবে, চুম্বন করবে, আলিঙ্গন করবে, কত কিছু করবে। ভ্রমর ততক্ষণ যতক্ষণ মধু আছে, মধু শেষ, ভ্রমর আর নাই। ভ্রমণের যে ভালোবাসা সেখানে স্বার্থ আছে, সাংসারিক যে ভালোবাসা সেখানে স্বার্থ আছে। তাহলে হৈতুকী প্রেম, অহৈতুকী প্রেম। গোপীর একের পর এক প্রশ্ন করছেন। নিঃস্বা ত্যজন্তি গণিকাঃ অকল্পং নৃপতিং ব্রজ অধীত বিদ্যা আচার্যম ঋত্বিজ দত্ত দক্ষিণম। গণিকা অর্থ না থাকলে ভালোবাসবে না, নৃপতি প্রজাকে ছেড়ে দেবে, অধীত বিদ্যা ছাত্র বা শিষ্য গুরুর কাছে ততক্ষণ থাকবে যতক্ষণ বিদ্যা না পাচ্ছে। পরপর বলছেন গোপীরা, আজকে আর নয়, এর টিকা ধরে আমরা আগামীকাল ধরব। এখানে বিশ্রাম রাখি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।